জায়গাটার খোঁজ আমরা পেয়েছি, কিন্তু এরপর কি করা হবে? গরম গরম খেয়ে নাও। এবার বুঝতে পারছো তো সবকিছু? খুব বড় চাল চেলেছে, আমাদের মিসগাইড করা হচ্ছে অনন্তপুরের কথা বলে। বলো হচ্ছিল। অপরাধী অপরাধ করার সময় কিছু না কিছু ভুল করে, এটা তুমিই বলেছিলে দাদা, তাই না? জায়গাটার খোঁজ আমরা পেয়েছি, কিন্তু এরপর কি করা হবে? আমি বলছি দুর্গা, কোনো ঝুঁকি না নিয়ে আমি স্পেশাল ফোর্স পাঠিয়ে দিচ্ছি, ওরাই সব মিটিয়ে নেবে। বাবার পায়ে ধরে বল, যা বলেছি জীবনে আর কোনোদিনও বলবি না, বল যা। আমি কোনো অন্যায় কথা বলিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মিহির, আচ্ছা দাদা যখন কিছু বলছেন না, তুমি কেন রাজওয়ারি করছো? ছেড়ে দাও না। ছেড়ে দেবো? ছেড়ে দেবো ওকে? তুই এই মুহূর্তে যদি বাবার কাছে ক্ষমা না চাস, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে দূর করে দেবো। তোমার বাবা তোমার দাদা ছাড়া পেয়েছে বলে তোমাদের খুব কাজ আলা করছে, তাই না? তুমি আর ব্যাপারটাকে উস্কিও না ব্রজদা। আরে এদের উস্কে দিয়েছো তো দুর্গা, নাহলে খুশি হওয়ার বদলে এত বড় রিয়াক্ট করে কোন সাহসে এরা? সাহসটা অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার, সাহসটা সত্যি কথা বলা। লেকচার বন্ধ কর। ক্ষমা চাইবি কি চাইবি না? তোদের অন্যায়গুলো মেনে নেওয়ার চেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া অনেক ভালো দাদা ভাই। কি বলছিস কি তুই রিয়া? আমার জন্য সম্রাটকে কম কষ্ট পেতে হয়নি মা। আমি চেয়েছিলাম এর আগেই এ বাড়ি থেকে চলে যেতে, তুমি সেটা জানো, কিন্তু যাইনি। যাইনি শুধু এটা ভেবে যে কোনোদিন কোনোদিন নিশ্চয়ই কিছু ভালো হবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি এই সূর্য তরুণের জন্য আরো অনেক খারাপ কিছু অপেক্ষা করে আছে। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে চলছে এসব, এবার থামো। তুমি ওকে ছেড়ে দিচ্ছ বাবা, ও কিন্তু তো। উত্তেজনা কমাও মিহির, আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের, বড় শান্তির দিন। এসব সামান্য ব্যাপার নিয়ে আমি গোটা দিনটা নষ্ট করতে চাই না। আমি জানি আমার সম্পর্কে কে কি বলে, কে কি ভাবে, এতে আমি অভ্যস্ত। কিন্তু রিয়া, এটা ঠিক নয় যে আমি ছিলাম না বলে সব যেমন চলছিল ঠিক সেইভাবেই চলবে। আমার কথা শুনেই চলতে হবে সবাইকে, যেমন আগে চলতে। আমরা ঠিক যেরকম প্ল্যান করেছিলাম ঠিক সেভাবেই এগোবো আমরা। তার মানে তুমি যাবেই? হ্যাঁ যাবো স্যার, আর আজ রাতেই যাব। প্রদেশদা। হ্যাঁ বলো। ওই এলাকাটা ডিটেলসে আমার একটা ম্যাপ চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব। আমি এক্ষুনি দেখছি। আর ম্যাম, আপনি দুর্গা বাহিনী রেডি করুন, আর ততক্ষণে আমি একটা কাজ সেরে নিই। চারিদিকে শুধু দুর্গা আর দুর্গা। মুখ্যমন্ত্রী হওয়ার পর দুর্গা তো দেখছি ক্রমশ ভগবান হওয়ার দিকে এগোচ্ছে। হ্যাঁ, ওর কাজের সাকসেস রেটও হাই, মানুষ চাইতে সবকিছু পেয়ে যাচ্ছে ওর দিকে, ওর ভাবমূর্তিও তত উজ্জ্বল হচ্ছে। এটা সুবিধে যেমন আছে অসুবিধেও আছে। ও দিচ্ছে বলেই মাথায় তুলে নাচছে, দিতে না পারলেই গালি দেবে। আর এই দিতে না পারার লিস্ট যত লম্বা হবে ওর মুখ্যমন্ত্রীর চেয়ে আরো দুলবে। কাজটা অত সহজ নয়। ওটাই তো সহজে হচ্ছে না প্রযোগ। বলে কি আর আমাকে আর মিহিরকে এতদিন জেল আর হাসপাতালে কাটাতে হতো? তবে বেশি সময় দেওয়া যাবে না। মানুষের মনে দুর্গা ভগবান হয়ে গিড়ে বসার আগেই ওকে আছড়ে মাটিতে ফেলতে হবে। তুরুপের তাসটা খেলে দিয়েছি, দেখা যাক কি হয়। তোমার মন কি বলছে? নিজের বর আর দিদির প্রশ্ন যেখানে সেখানে এত সহজে দুর্গা রিস্ক নেবে, আমার তো তা মনে হয় না। তোর মধ্যে কোনো হেলদোল দেখছো কি? ভেতরে কি হচ্ছে সেটা তো আর বাইরে প্রকাশ করবে না, চেপে চুপে বসে আছে। একটু চাপ বাড়ালে দেখা যাক না ওই তিনজন সমাজ বিরোধীকে মুক্তি দেয় কিনা। আর ছাড়লে তো দুর্গার বিরুদ্ধে একটা ধোঁয়া উঠবেই যে মুখ্যমন্ত্রী নিজের আপনজনদের ছাড়াতে চাপের কাছে নথি স্বীকার করলেন। হ্যাঁ, সেই ধোঁয়াতে একটু বেশি হাওয়া দিতে পারলে যদি ব্যাপারটা আরো বড় হয়।
কি করছো কি করছো তুমি মিহি? চারুকে তুমি তুলিছো তাই তো? আরে কোথায় চারু? মিহি ছাড়ো, ছাড়ো ওকে। আমি জানতে চাই চারু কোথায়, বলো, না হলে কিন্তু আরে নাটক করো না প্রচন্ডরা, বলো চারু কোথায়। আমি কি করে জানবো? ওই দেখো, খারাপ। ছাড়ো তুমি, ছাড়ো ওকে, ছাড়ো। ওর কি মাথা খারাপ হয়ে গেল না? হ্যাঁ, হঠাৎ এত চারুপ্রীত তোমার মধ্যে উঠলো কি? বাবা, এত কথার মধ্যে আমি যেতেই চাই না। আমাকে শুধু বলা হোক চারু কোথায়। মিহি, সবে একটা বিরাট ঝামেলা থেকে বেরিয়ে এসছো, আর যার গলা চেপে ধরেছিলে তার জন্য তোমার যাবজ্জীবন জেল হয়নি, এটা মাথায় রেখো। তুমি জানো চারু কোথায়? তুমি বলো, আমি শুধু জানতে চাই ও ঠিক আছে কিনা। এত কিছু জেনে এসছো আর এটা জানো না? চারুর সাথে তোমার ছোট ভাইটিও আছে, উনিও কিডন্যাপ মিহির। এটাও কিন্তু বেশ চিন্তার। রিয়া, আমি না বুঝতে পারি না তোরা এই বুদ্ধি নিয়ে কি করে সংসার করবি বলতো? এতদিন তো কোনো সমস্যা হয়নি মিস্তি, আলাদা করে মাথাও খাটাতে হয়নি সংসার করার জন্য। কর 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 ছোট, তর্ক কর, তর্ক তুই করতেই পারিস। কিন্তু তুমি এটা প্রমাণ করে ছাড়বে যে তুমি ঠিক। হ্যাঁ, আমি ঠিক, আর আমি বলবো তোদেরও আমি যেটা করছি সেটাই করা উচিত। সবাইকে তুমি নিজের মতো ভেবো না মিস্তি, সবাই তোমার মতো হতে পারে না। যদিও যখন যেমন তখন তেমন হওয়াটাও তো একটা গুণ, আর যে গুণটা সবার নেই। গোয়ার তোরা দুটোই গোয়ার, পস্তাবি, খুব না, পস্তাবি। বরং এটা ভাবে শান্তি পাবো যে আমরা আমাদের মনের সঙ্গে কোনো রকম আপোষ করিনি। তাহলে চোখের জল ফেলছিস কেন রিয়া? হ্যাঁ, সত্যি তর্কের কোনো শেষ নেই মিস্তি। তার থেকে বরং ভালো যে তুমি তোমার মতো করে ভালো থাকো, আর আমাদেরকেও আমাদের মতো করে ভালো থাকতে দাও। কি করে আমি তোদের দূরে সরিয়ে রাখবো বলতো, যখন আমি দেখতে পাচ্ছি যে তোরা ভালো নেই। আচ্ছা, কেন আমি এত কথা বলছি বলতো? কেন বলছি? শোন, আমরা তো সবাই মিলে ভালো থাকার অভ্যেস করেছিলাম, বল? হ্যাঁ, আমরা তো চাই সবাই মিলে ভালো থাকতে, তাই না? ছোট দাদা ফিরে এসেছেন এখন যদি ওনার মন জুগিয়ে না চলি, আমাদের সকলের কপালে অশেষ দুঃখ আছে। আর যদি মন জগিয়ে চলি তাহলে দুঃখ নেই, নিজের মনের সঙ্গে আপোষ করার কষ্ট নেই মেজো। আছে কিন্তু মিহির তো নিজের ভাই হয়ে তোকে যেভাবে শাসালো, আমার কষ্ট হয়, জানিস তো, ভয় হয় রে। আবার যদি কিছু। আমি কোনোদিনও সত্যি কথা বলতে ভয় পাইনি মেজমা। হতেই পারে এর জন্য আমাকে হয়তো এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমি চলে যাব, কিন্তু তবু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। ছি 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 ছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। কখনো তুমি, কখনো তোমার ভাই, কখনো তোমার বোন, সবাই মিলে যেন উঠে পড়ে লেগেছো ঘাড় ধরে আমার মাথাটা নিচু করাতে। বাবা, আমি এমনকি আমি সহ্য করতে পারি না। ওই একজন দুর্গার ভালোবাসায় নিজেকে বিকিয়ে দিয়ে আমার মুখে চুনকালি লেপেছে। ওই দুর্গাকে ভাঙা বেড়াটা দেখিয়েছে বলে আজ আমার মাথায় উঠে নৃত্য করছে ওই দুর্গা। মাঝে মাঝে মনে হয় শেষ করে দিই অনিটাকে, কিন্তু পারছি করে। এই যে অনেকে কিডন্যাপ করা হয়েছে, বলতে পারছি বেশ হয়েছে, পারছি না। ওকে মেরে কেটে ফেলে দিক, বলতে পারছি না, কারণ আমি একজন বাবা, আর আমার ভেতরের ওই বাবাটা কোথাও আমাকে বাধা দিচ্ছে। বাবা, তুমি এখন যাও মিহির বাবা। অভি এখন অনেক কিছু নিয়ে চিন্তায় আছে, পরে তুমি ওর সঙ্গে। না, কি বলতে এসছি বলুক, বলো মিহির। আমি এখনো বিশ্বাস করি তুমি চাইলে সব পারো। আমাকে শুধু এইটুকু বলো, চারু, অনি ওরা ঠিক আছে কিনা, ব্যাস। আমি অন্তর্যামী নই মিহির, তার উপর এখন মন্ত্রীও নই। সেসব না হলেও তোমার কি ক্ষমতা আছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না বাবা। প্লিজ প্লিজ আমাকে এসব বোঝাতে এসো না। আমরা জানলে তো বলবো। আরে আমাকে বললে আমি কি বলবো তো ছেড়ে দিতে? আমি শুধু জানতে চাই ওরা তোমাদের কাস্টাডিতে আছে, বেঁচে আছে। এত রাগ ঢাক আমার পোষাচ্ছে না, ব্যাস। যখন কাউকে ভরসা করতে পারিনি তখন তুমি আমাকে ভরসা জুগিয়েছো মিহির।
মনে হয়েছিল ভুল ত্রুটি যাই হোক না কেন তুমি আছো, যে আমার পরে আমার জায়গাটা নিতে পারবে। আমি এখনো তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি মিহির, কি করে তোমার একটা হিল্লে করে দেওয়া যায় সেই চিন্তা করছি। আর তুমি তুমি এখনো ওই চারুলতার নাম জপ করে যাচ্ছ কেন? বাবা বাবা না না, আমি কোনো উত্তর চাইছি না, যেটা বলছি সেটা শোনো। সুশীল আমাদের অনেক হেল্প করেছে, আর সেটা করেছে কিন্তু ওই গুঞ্জনের মুখের দিকে তাকিয়ে। ওই গুঞ্জনকে সময় দাও, ওকে খুশি রাখো। হ্যাঁ, সেসব হয়ে যাবে, কিন্তু তুমি হ্যাঁ, মুখে বলছো সামলে নেবো, কিন্তু হচ্ছে কোথায় সেটা? গুঞ্জনকে নিয়ে তোমায় ঘর করতে হবে মিহির। আর সুশীলের সামনে অনেক দিন ধরে তোমাদের বিয়ে গাজরটা আমি ঝুলিয়ে রেখেছি, কিন্তু এবার যদি 4 হাত এক করা না যায় তাহলে কিন্তু বিরাট ঝামেলা হবে মিহির। আর যদি সেটা হয় তার দায় হবে তোমার। তখন কিন্তু আমিও তোমাকে ক্ষমা করব না মিহির। গরম গরম খেয়ে নাও, পা টিপে দেবো, তারপরে লম্বা ঘুম দিও। সে তো ঠিক আছে, কিন্তু এত খাবার করেছো কেন? হসপিটালে আপনি কি খেয়ে দিন কাটিয়েছেন সে আন্দাজ আমাদের আছে দাদা। তাই আপনি যা যা পছন্দ করেন সব রান্না হয়েছে আজ। খান না, খান, যেটা যতটুকু ভালো লাগে খান। সত্যি বাড়ির মতন সুখ কোথাও নেই, কি বলো ব্রজ? এই বাড়ি ফেরার পর মনে হচ্ছে হ্যাঁ এটাই তো স্বর্গ সুখ। এখন আর কটা দিন অন্য কিছু নিয়ে ভাববেই না, ভালো করে খাওয়া দাওয়া করে মানসিকভাবে সুস্থ হয়ে নাও তো দেখি। তা ঠিক, মন ভালো থাকলেই সব ভালো। এসব কি করছো তুমি? ছোট মা, এসব খাবার দাবার এখান থেকে সরিয়ে নিয়ে যান। ওনাকে এত তোয়াজ করার কিছু হয়নি। কি বললে তুমি ওনাকে? কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই ওনার মুখে গ্রাস টেনে নেওয়ার। গ্রাস উনি কেড়েছেন মা। হার হাবাতে সাধারণ গরিব মানুষগুলোকে সর্বশান্ত করে উনি এখন এসিতে বসেছেন পাত পেরে খেতে। আপনার লজ্জা করে না? আমারই ভুল, আপনার তো লজ্জা বোধটাই নেই। মুখ সামলে কথা বলে দিচ্ছি। তোমার না পোষায় তুমি এখান থেকে চলে যাও, কিন্তু আমার সংসারে ঢুকে এভাবে আমার। আপনি জানেন না মা, আপনার কোনো ধারণাই নেই উনি কি কি করেছেন। আমি জানি তুমি ওনার উপরে শোধ নেওয়ার জন্য কি করেছো। বিনা কোনো দোষে তুমি ওনাকে গ্রেফতার করিয়েছো। উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, সেখানেও ভালো মন্দ খেতে দাওনি তুমি ওনাকে। আর এখন বাড়িতে এসেছেন তখনও তুমি। হ্যাঁ, ওনার কোনো অধিকারই নেই এভাবে পাত পেরে বসে খাবার। আর ওনার শরীর খারাপটা পুরোটাই নাটক। তোমার গা জ্বালার কারণটা আমি বুঝতে পারছি দুর্গা। তুমি মেনে নিতে পারছো না যে অভিপ বেকুসুর খালাস পেয়েছে। হ্যাঁ, মেনে নিতে পারছি না। উনি আনন্দপুরে চাষিদের জমির দলিল ফেরত দেবেন বলে সে কথা রাখেননি। কেন দুর্গা? দিদিভাই তো তোমাকে সমস্ত কাগজপত্র দিয়ে দিয়েছে। ও পৌঁছে দিতে পারেনি, তাই দোষটা অভিকে দিচ্ছে এখন। ঠিকই পৌঁছে দিতাম, প্রত্যেকের জমিও ফিরিয়ে দিতাম, যদি না মাঝ রাস্তা থেকে অনি আর দিদিয়াকে কিডন্যাপ করা হতো। কি বলছো তুমি দুর্গা? কিডন্যাপ? হ্যাঁ, আর আমি এটাও জানি এই কাজটা উনি করিয়েছেন। দুর্গা আর কত আমাকে নিচে নামানো, ধুলোয় মিশিয়ে দেওয়া, কম চেষ্টা তো করোনি। কোর্ট আমাকে মুক্তি দিয়েছে, তুমি এখন আবার আমাকে। শুনেছিলাম নিরপেক্ষ বিচারের জন্য আইনের চোখ বাঁধা থাকে, কিন্তু আজ বুঝতে পারছি
আইনের চোখ বাঁধা থাকে বলে আপনাদের মতো ক্রিমিনালগুলো ছাড়া পেয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি দুর্গা। কোনোটাই মিথ্যে নয় মা। এত রাত হয়ে গেছে, আপনার একবারও মনে হলো না অনি এখনো কেন বাড়ি ফেরেনি? সে তো তুমি আশ্বাস দিয়েছিলে যে আমার ছেলে ঠিক ফিরে আসবে। সেটা তখন ও জানতো না বলে। কেন জানবে না? ও না মুখ্যমন্ত্রী, ওর হাতে অনেক ক্ষমতা। সেরকম কোনো অঘটন ঘটলে তো ও এখানে এসে চেঁচামেচি না করে চেষ্টা করতো ওদের খুঁজে বার করার। মানে এটা কিন্তু ঠিক দুর্গা, তুমি অনিদের খোঁজ না করে আগে এখানে। ও তো তাল খোঁজে কি করে অভির গায়ে দোষ চাপিয়ে দেওয়া যায়। আর কিছু করে তো প্রমাণ করতে পারেনি, তাই এসব বলে লাভ নেই ব্রজু। ও বলছে আমি অনি চারুকে কিডন্যাপ করিয়েছি। আরে কিডন্যাপ করালে তোমাকে করাতাম, ওদের করি আমার কি লাভ? আমি তোমার শত্রু, আমি খারাপ লোক, সব ঠিক আছে, কিন্তু যুক্তি বলে তো একটা ব্যাপার আছে দুর্গা। নাটকটা এবার বন্ধ করুন আপনি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। আপনি হসপিটালের রুমে বসেই সবকিছু প্ল্যান করেছিলেন, কলেজে ঝামেলাও বাঁধিয়েছিলেন পুরোটা প্ল্যান করে, যাতে আমি আটকে যাই। আর সেই সুযোগে আপনারা। সত্যি আশ্চর্য। আচ্ছা, এটা কি কারোর পক্ষে আন্দাজ করা সম্ভব যে তুমি না গেলে তুমি অনি আর তোমার দিদিকে পাঠাবে? আমার তো মনে হয় অভি ও নিজে এইসব ঘটনা সাজিয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। করুক, আমি আর জেলে যাওয়া কাঠ গড়ায় দাঁড়ানোতে ভয় পাই না, কারণ আমি জানি সত্যের জয় হবেই। এত রাতে এই ছোট দেখ না, দেখ না। না না, আমি দেখছি। হ্যালো, ছোট খোকা। হ্যাঁ, তুই ভালো আছিস তো? আমি ঠিক আছি, আমার চিন্তা করিস না। তুই কখন ফিরছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সাবধানে ফিরিস। আমাকে একবার দেখ। হ্যালো হ্যালো অনে, হ্যালো অনে। এটাও অনেক ফোন ছিল না। ও, এবার আমি মিথ্যাবাদী হয়ে গেলাম? হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন, কারণ অনি আর দিদিয়াকে সত্যি সত্যি কিডন্যাপ করা হয়েছে। না না, এটাই মিথ্যে। ব্রজ ঠাকুরপো উনি যেটা বলছেন সেটাই সত্যি। তুমি মিথ্যে ঘটনা সাজিয়ে নাটক করে ওদের আবার ফাঁসাতে চাইছো। আপনি কিন্তু ভুল করছেন মা, আর আপনার এই ভুলের জন্য আপনার ছেলেকে পস্তাতে হবে, এটা ভালো করে বুঝে রাখুন। আচ্ছা দুর্গা, তুমি যে এত জোর দিয়ে বলছো অনির ব্যাপারটা, তোমার কাছে কোনো প্রমাণ আছে? ঠিক আছে, যদি প্রমাণ থাকে সেটা দিদিভাইকে দেখাও না। কি প্রমাণ দেখাবে ও তো কাউকে ছাড়ছে না, নোংরা মিথ্যে অভিযোগ করে যাচ্ছে সবার ওপরে। মুখ্যমন্ত্রী বলে কি যা খুশি তাই করবে? কোনো আদর্শ নেই তোমার? আদর্শের কথা ছেড়ে দাও, ও যেটা করছে সেটা তো ছেলে মানুষই। একটু ভেবে দেখো তো, বাইরে বেরিয়ে এইসব কথা বললে কেউ বিশ্বাস করবে? কাউকে বোঝাতে পারবে যে আমি আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছি? আরে তুমি করাবে কি করে? তুমি তো এতদিন ওই। না, সেটাও তো বলছে আমি হসপিটালের বেডে শুয়ে নাকি ষড়যন্ত্র করেছি। তুমি যা খুশি বলতে পারো দুর্গা, কারণ লোকে বুঝবে এসব পাগলের প্রলাপ। আমার মনে হয় দুর্গা এতগুলো কথা এমনি এমনি বলছে না, ওর কাছে নিশ্চয়ই এমন কোনো খবর আছে। তাই আছে কি? থাকলে কি ও এত কথা বলতো? আমরা বড্ড কথা বলে পেয়েছি, এত কিছু দরকার নেই। আরে ওর দিকটা বোঝার আছে, কতটুকু ওর বয়স ভাবো তো, ছেলে মানুষ একটা। লেখাপড়া খেলাধুলো করার সময় সারা রাজ্যের দায়িত্ব মাথায় নিয়ে বসে আছে, এখন সব দিক সামলাতে গিয়ে নাজেহাল হচ্ছে, আর সেই হতাশা আমাকে দেখেই উগড়ে দিচ্ছে। কারণ আমি তো একমাত্র আছি ও সব নোংরা ফেলার জায়গা।
সত্যি তো দুর্গা, তোমার উপর কত ধকল যাচ্ছে বলো তো। খাওয়ার ঠিক নেই, নাওয়ার ঠিক নেই, এভাবে শরীর চলে? মাথারও ঠিক থাকে না। মাথা ঠিক না থাকলে সেটা ঠিক করুক, নিজের ঘরে যাক, যা খুশি তাই করুক, কিন্তু এখানে দাঁড়িয়ে যদি ওনাকে আর একটা অপমানের কথা বলে তাহলে কিন্তু খুব খারাপ হবে। ছোট, ওকে নিয়ে যা এখান থেকে, ওকে ঘরে নিয়ে যা, যত্ন আত্মি যা খুশি কর, আর ওকে ভালো করে বোঝা যে আর অশান্তি করলে কিন্তু আমি। আপনি ওনাকে অন্ধের মতো বিশ্বাস করেন, তাই না? আপনি জানেনই না উনি আসলে কি। উনি হচ্ছেন বিষধর সাপ। দুর্গা, চুপ করো। যে নিজের ছায়াকেও ছোপল মারে। আরে বাবা ছেলের সম্পর্ক তো অনেক দূরের কথা। দুর্গা, আপনি ভগবানের মতো মানেন, তাই না? আপনার এই ভগবানের লীলাই আমি আপনাকে দেখাবো, তাও প্রমাণ সহ। বেরিয়ে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি, তবে প্রতিজ্ঞা করছি একদিন, শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে আমি অনি আর দিদিয়াকে উদ্ধার করে বের করে আনবই। আর শুধু এবারে 4টে লোক নয়, আম জনতার সামনে আপনার এই মুখোশটা টেনে খুলবো। তৈরি থাকুন।